হাই ফ্রেন্ডস, চলো আজকে বানাই সকলের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে বানাই তোমাদেরকে সেটাই শেয়ার করব। প্রথমে তেল হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। আমি এখানে কিন্তু চামচ করে চিংড়ি মাছগুলোকে দিচ্ছি যাতে তেলটা ছিটকে হাতে না লাগে। চিংড়ি মাছগুলো কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না, দেখবে একটু সময়ের মধ্যেই চিংড়ি মাছগুলো লাল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিংড়ি মাছগুলো উল্টে দেব। দু পিঠ ভাজা হয়ে গেলে আমি কিন্তু একে একে চিংড়ি মাছগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তার সাথে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব সামান্য চিনি দিয়ে ফাটিয়ে রাখা টক দই। টক দইটাও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর ধনে গুঁড়ো। আমি এই রান্নায় একটু ধনে গুঁড়োর ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাথায় ছাড়িয়ে গেল। তারপর নারকেলের দুধ দিয়ে একটু মশলাটার সাথে মিশিয়ে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটাতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব, আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিলেই আমাদের একদমই রেডি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি।